নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। দেখুন আমাদের ছাদ বাগানের এই প্রকৃতির শোভা, সাদা গোলাপি নয়নতারায় ভরে আছে। দেখতে কি অপূর্ব লাগছে, তাই না? এরপরও আরও আছে দেখবেন ক্যালেন্ডুলা, যেগুলো শুকনো হয়ে গেছে, বীজের জন্য রেখেছি। এছাড়া রক্তগাঁদা, এখানে দেখুন বেল, তারপরে আছে জুঁই, যদিও সকালে তুলে নিয়েছি পুজো করার জন্য, তারপরেও যে কটা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আছে এখানে এই রক্তগাঁদার পাশেই দেখবেন যে একটা জবা গাছ আছে। এই দেখুন, জবা গাছের পর আছে এখানে নীল অপরাজিতা, নীল অপরাজিতা। তারপর এখান থেকে আমি আপনাদের আবার দেখাবো আরও কিছু রক্তগাঁদা। এই রক্তগাঁদাগুলোর পাশেই আছে টগর। এই টগর ফুল দেখুন অনেকটা ঝিমিয়ে নেতিয়ে মতো গেছে, জানি না কেন, হয়তো গরমেও হতে পারে, বিকেলের দিকে তো হতে পারে, কিন্তু গোটা গাছ সাদা হয়ে আছে ফুলে। এছাড়াও ফল সবজি বলতে বেগুন হয়েছে গাছে দেখুন। এছাড়া আছে লঙ্কা, লঙ্কাগুলো প্রচুর ঝাল। এছাড়া কুমড়ো শাক দেখতে পাচ্ছেন, লাউ শাকও আছে। এছাড়া আছে টমেটো, এগুলো আধ পাকা মতো হয়েছে টমেটো। এছাড়াও আছে আরও অনেক ছোট ছোট বেগুন, যেগুলো গাছে এই ধরেছে। ছাদে নানা রকমের সবজি, এ দেখুন কাঁচা আর পাকা দু রকমের টমেটো। এই গাছটায় 4টে বেগুন ধরেছে, ছোট গাছ, 4টে বেগুন ধরেছে। খুব ভালো লাগছে দেখতে, খাওয়ার থেকে দেখতে আরও বেশি ভালো লাগছে। এই দেখুন একটা নতুন লঙ্কা, মোটা লম্বা, আর লঙ্কাগুলো যেমন ঝাল, টমেটোগুলো সেই রকম টক। এছাড়াও এখানে আরও টমেটো আছে অন্য গাছগুলোতে, আপনাদের নিয়ে যাই চলুন। এই দেখুন এখানে টমেটো কাঁচা, এছাড়াও ওখানে মাটিতে হয়ে রয়েছে অনেক কাঁচা টমেটো। দেখুন বন্ধুরা, আর এই টমেটোর পরে যেটি আমাদের ছাদের এই মুহূর্তের শ্রেষ্ঠ আকর্ষণ, সেটি হচ্ছে কুঁদরি গাছ। এই কুঁদরি গাছ আগের বছর চৈত্র মাসে আমরা প্রথম দেখি কুঁদরি হয়েছে, তারপর থেকে লাগাতার কুঁদরি হয়েই চলেছে। পুরনো গাছগুলো সব মরে গিয়ে আবার পাশ থেকে সব সবুজ পাতা নতুন বেরিয়েছে এবং ফল খুবই হচ্ছে। এক বছরে মিনিমাম কত যে ফল হয়েছে বলে বোঝানো যাবে না, 1 মণ তো হবেই। আর বর্ষাকালে এই ফলটা একটু বেশি হয়, এছাড়াও সারা বছর টুকটাক করে প্রচুর হয় কুঁদরি গাছ। এখানে আছে এই যে ক্যাপসিকাম গাছ, কচু গাছ, আর এটা হচ্ছে লঙ্কা গাছ, এই মাত্র ফুল ধরেছে। আর এরপর গাছটা পুরোটা আপনাদের কাছে দেখালাম কতটা গেছে, এবং গোটা ছাদটাই একবার আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন আমাদের এই ছাদ বাগানের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।